আপনারা প্রত্যেকেই এই বিষয়টার সাথে অবগত রয়েছেন যে সাম্প্রতিককালে নির্বাচন কমিশন একটা নির্দেশিকা জারি করছে। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু রাজ্যের শাসক প্রচণ্ড রকম ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি তিনি দাবি করছেন এর মধ্যে একটা নিঃসন্দেহে ঘোটালা রয়েছে, এবং পাশাপাশি যে অভিযোগটা তিনি করে আসছেন যে কেন্দ্রের সাথে নির্বাচন কমিশনের একটা কটাপ রয়েছে, সেক্ষেত্রে এই অভিযোগটা তিনি করছেন। পাশাপাশি আমরা জানি যে বিহারে ভোট রয়েছে সামনেই, সেপ্টেম্বর অক্টোবরে ভোট রয়েছে। তার আগেই নির্বাচন কমিশন এরকম একটা সমীক্ষা চালাচ্ছে, এসআইআর সমীক্ষা। তো সেক্ষেত্রে যে জিনিসগুলো বলা হচ্ছে যে 2003 সালে যে ভোটার লিস্ট, সেক্ষেত্রে 2003 সালের যে ভোটাররা রয়েছে তাদেরকে সেই সমস্ত নথিগুলো দিতে হবে না সাম্প্রতিককালে অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ 1987 সাল থেকে 2004-এর মধ্যে যারা জন্মেছেন তাদের বাবা অথবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। এবং পাশাপাশি বলা হয়েছে 2004-এর পরে যারা জন্ম, অর্থাৎ তাদের কিন্তু দুজনকারই, অর্থাৎ বাবা এবং মায়েরই জন্ম সার্টিফিকেট লাগবে। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যে আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো কিন্তু মান্যতা দিচ্ছে না, বা নাগরিকত্বের জন্য এগুলো জোরালো যে প্রমাণ সেটাতে কিন্তু সিলমোহর দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এই বিষয়টা যখন হচ্ছে সাম্প্রতিককালে আমরা জানি রাজ্যের শাসক কিন্তু এই জিনিসটা বলেছেন। এটা হয়তো বা যারা প্রান্তিক মানুষ বা গ্রামের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়তোবা দুঃসাধ্য বিষয়, তিনি এমনটা দাবি করছেন। পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে সে মামলাও চলে যাচ্ছে। ইন্ডি জোটের শরিক বিজেডি অথবা রাজ্যের শাসক দল কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে। মহুয়া মৈত্র মামলা করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই সাম্প্রতিককালের যে সমীক্ষা এসআইআর, সেই সমীক্ষা নিয়ে কিন্তু অভিযোগ তুলেছেন তিনি। একাধিক ধারা তিনি উল্লেখ করছেন এবং মামলা করছেন। সেক্ষেত্রে তিনি দাবি করছেন যে এই সমস্ত ধারাগুলোকে লঙ্ঘিত করছে নির্বাচন কমিশনের এই যে সাম্প্রতিককালের নির্দেশিকা। তো স্বাভাবিকভাবেই এই মামলা যখন সুপ্রিম কোর্টে করাচ্ছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ঠিক কী বলছে? আপাতত কিন্তু তারা এই যে নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ, সেক্ষেত্রে কিন্তু হস্তক্ষেপ করছে না। পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু এই জিনিসটা বলছে যে সেক্ষেত্রে সাম্প্রতিককালের যে সমীক্ষা, সেখানে বলা হয়েছে বা নির্বাচন কমিশন বলেছে যে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট এটাই বৈধ বলে গণ্য করা হবে এই ক্ষেত্রে, ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। অন্যান্য যে সমস্ত নথি রয়েছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড, এগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন যে বিষয়টা বলছে নাগরিকত্বের ক্ষেত্রে এই যে নথি ভোটার কার্ড বা আধার কার্ড, সেটা কিন্তু শক্তপোক্ত প্রমাণ নয়। সেক্ষেত্রে এই যে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট, সেটাতেই সিলমোহর দেওয়া হবে। তো কার্যত এই অভিযোগটা তুলেই কিন্তু এর বিরুদ্ধেই কিন্তু ইন্ডিজোটের শরিক বা মহুয়া মৈত্ররা তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং সেখানেই কিন্তু এই মামলার শুনানি হচ্ছে। 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি। আপাতত কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল না নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে আপাতত নির্বাচন কমিশনের ওপরই আস্থা রাখা যাক। এবং পাশাপাশি বলা হচ্ছে যে যাতে এই আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এই সমস্ত নথিগুলোকে নিয়ে যাতে নির্বাচন কমিশন বিবেচনা করে, সেক্ষেত্রে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে এই যে সাম্প্রতিককালের সমীক্ষা, যেখানে শুধুমাত্র বাবা মায়ের জন্ম সার্টিফিকেট সেটাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়টা অন্যান্য যে সমস্ত নথিগুলো রয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড, এই সমস্ত বিষয়গুলোকেও নিয়ে যাতে নির্বাচন কমিশন বিবেচনা করে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এই জিনিসটা কমিশনকে জানাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু এই জিনিসটা তো স্পষ্ট হলো যে এখন কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টা হস্তক্ষেপ করলো না। বেশ কিছু জিনিস সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু তার উত্তর রাখে। তো স্বাভাবিকভাবেই কেন ভোটার কার্ড বা আধার কার্ডকে এই ক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চাই। বিচারপতি সুধাংশু ধুলিয়া তিনি বলেন নির্বাচন কমিশনকে যে নির্দেশ দিচ্ছি না, কিন্তু আধার কার্ডটা বিবেচনার মধ্যে রাখুন, এমনটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলছে। যে জিনিসটাতেই আপত্তি তুলে বিরোধীরা সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং পাশাপাশি কিন্তু সুপ্রিম কোর্টও সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনকে জিজ্ঞাসাবাদ করছে যে কেন তারা এই জিনিসটাকে, এই নথিটাকে বিবেচনা করছে না বা এই সমীক্ষার মধ্যে রাখছে না। সেক্ষেত্রে কিন্তু তিনি জানতে চান, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছে।